মানুষ বাহিরে ঘোরাফেরা করছে। বাজারের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করে বলবো, বছরে 2টা সিজন আপনারা আপনাদের মতো বেছে নিয়েছেন, আর একটা সিজন এই এলাকার যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম, ছাত্র বন্ধুগণ তৈরি করে দিয়েছেন। সেটা হলো জান্নাতের জন্য কামাই করার সিজন। সুবহানাল্লাহ বলেন। তো 2টা দিন ব্যবসা একটু হালকা করে কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে যান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী অনুযায়ী এটি একটি জান্নাতের টুকরা, জান্নাতের অংশ। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের অংশে যারা অংশগ্রহণ করবে, জান্নাতের বাগানকে যারা পুষ্পটিত করবে, আল্লাহর নবী বলেন এই জায়গাটা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাই একটু কোরআনের কর্মী সাজার জন্য, জান্নাতের পাহারাদার হওয়ার জন্য ব্যবসা বন্ধ করুন, খাওয়া দাওয়া বন্ধ করে আজকের জন্য একটু কোরআন শোনার জন্য তৈরি হয়ে যান। চলে আসুন, এই সুযোগ হেলায় খেলায় কাটিয়ে দিলে চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাড়ামা, আমি আজকে ভূমিকায় অন্য কোন দিক এবং সাইড আলোচনা করার সুযোগ পাব না, কারণ আমার মাথার পরে, আমার সংক্ষিপ্ত সময়ের পরে আজকের প্রধান আলোচক তৈরি হয়ে আছেন। এজন্য বিভিন্ন বিষয় সামনে না নিয়ে সরাসরি কমিটি কর্তৃক নির্ধারিত আলোচ্য বিষয়ের শিরোনাম আপনাদের সামনে উপস্থাপন করে সেদিক থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বক্তব্য দিতে চাই। এজন্য সর্বপ্রথম আপনাদের কাছে আমার ছোট ছোট 2টি হাত পেতে ধরেছি, মেহেরবানি করে একটু দোয়া ভিক্ষা দিন। আল্লাহকে বলুন, আল্লাহ আপনার এই ছোট্ট গোলামটার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দিন যে কথাগুলি রাইট মেথড অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্ট কোরআন এবং সুন্নাহ হয়। বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আজকের আলোচ্য বিষয় হলো মরা লাশ খাচ্ছে মানুষ। আলোচ্য বিষয় কি? মরা লাশ খাচ্ছে মানুষ। সম্মানিত ভাইরা, এটি আমার কথা নয়, এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় 1500 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বিধান তিনি নাযিল করেছেন, সেই বিধানখানা তিনি সাজিয়েছেন 7টা মানজিল, 14টা সেজদা, 30টি পারা, 114টি সূরা, 558টা রুকু বা অধ্যায়, 6666 মতান্তরে 6236টি আয়াতে কারিমার সমন্বয়ে মানব জাতির এজ এ কমপ্লিট কোড অফ লাইফ বানিয়ে যেই ব্লুপ্রিন্ট খানা, যেই বুক খানা, যেই কিতাবখানা আমাদেরকে সংবিধান হিসেবে পাঠিয়েছেন, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরার নাম সূরা আল হুজুরাত। হুজুরাত শব্দের অর্থ হলো ঘর সমূহ, বাড়ি।